হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো গতকাল যে টেট 2014 যে মামলার যে শুনানি ছিল, পরশুদিনও সে একই ছিল, কিন্তু পরশুদিন বিশেষ কারণে সেটা পিছিয়ে যায়। যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত উকিলরা ছিলেন তারা কিন্তু অনুপস্থিত ছিলেন, তার জন্য আর কি চেঞ্জ হয়ে পরের দিন আবার গতকালকে তার শুনানি ছিল। তো এই শুনানিতে কী ঘটেছিল এবং কি হয়েছে, কী জন্য তোমরা এই থাম্বনেলে দেখছো যে টেট দুর্নীতি মামলায় সিবিআইকে কঠিন নির্দেশ দিল, বা সেই কঠিন নির্দেশটা কী দিয়েছে বিচারপতি মহাশয়, এবং কেনই বা যোগ্যদের মুখে হাসি ফুটতে চলেছে এবং কি ঘটেছিল, তো সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা এই ভিডিও দেখলে আশা করি পেয়ে যাবে। তো সাথে যে এই কেস সম্পর্কে নতুন করে কিন্তু বলার কিছু অপেক্ষা নেই বা জানা নেই এমন কেউ নেই। যদি আর কি যারা কিছুই জানে না বা নতুন দেখছো তাদের জন্য বলি, এটা হচ্ছে 2014 যে টেট ছিল, তো সেটাতে অনেক দুর্নীতি হয়েছে। তো তার উপরে এই মামলাটি হচ্ছে এবং টেটের যে ওএমআর কপি এবং সে সমস্ত বেশ কিছু তথ্য নিয়ে আর কি এই মামলার মূল বিষয়। তো মাননীয় বিচারপতি আর কি আজকে যে ঘটনাটি সমস্ত কিছু বলেছে, তো সেখানে তিনি প্রথমত কিন্তু ওএমআর শিটের ওপরে ফোকাস করেছেন। তো ওই ওএমআর ধ্বংস করা হয়েছে যে হার্ড কপি, তার কিন্তু কোনো সফট কপি এখনও পর্যন্ত কোর্টে পৌঁছায়নি। তো সেটা আর কি একটি বিশেষ নির্দেশ দিয়েছে। তো সমস্ত কিছু বলার আগে বলতে চাই, ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং হেল্পফুল মনে হলে বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। তো যেটা বলছিলাম যে হার্ড কপি, তো সেটা কিন্তু ধ্বংস করা হয়ে গেছে প্রাইমারি বোর্ড, এবং তাদের কাছে কিন্তু এখন আর কোনো তথ্য নেই হার্ড কপির। তো তার জন্য তাদের কাছে একটা সফট কপি আছে, কিন্তু সেটাও ম্যানিপুলেট। তো বিচারপতি মহাশয় বলেছেন যে প্রাইমারির যে বোর্ডের যে ওএমআর শিট প্রাইমারি 2014 টেটের, তো সেটা যেহেতু হার্ড কপি ধ্বংস হয়ে গেছে, তো সেটা এই মুহূর্তে কিন্তু আর উদ্ধার করা সম্ভব নয় বা উদ্ধার করা যাবে না। তাই তার যে সফট কপি আছে, সফট কপি হিসেবে যে কপি তারা স্ক্যান কপি সংরক্ষিত আছে, তো সেই সফট কপির যে হার্ড ডিস্ক যেখানে তারা সংরক্ষণ করে রেখেছিল, সেটা কিন্তু উদ্ধার করতে নির্দেশ দিয়েছিল বিচারপতি মহাশয় একদিনের মধ্যে সিবিআইকে। তখন সিবিআইয়ের তরফ থেকে যারা ওখানে উপস্থিত ছিলেন তারা বলেন একদিনের মধ্যে সেটি উদ্ধার করা সম্ভব নয়। তার পরবর্তীতে কথা ওঠে, তাহলে এটা তো সফট কপি, এখানে তো ম্যানিপুলেট হয়েছে। তো বিচারপতি মহাশয় সেখানে একটা কথা বলেন, ম্যানিপুলেট হলেও সেটা তো একটা কপি, সফট কপি বা সেটা তো যে সংরক্ষণ আছে, তো সেই হার্ড ডিস্কটি কোর্টে তুলে দিতে হবে কোর্টের হাতে, এবং তারা দেখতে চায় সেখানে কী অবস্থায় আছে এবং কতটা ম্যানিপুলেট হয়েছে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এসএসসি কেসের যে মামলাটি ছিল, সেখানে যেরকম কলকাতা হাইকোর্ট থেকে পুরো আর কি প্যানেলটিকে বাতিল করার পরে রাজ্য সরকার এবং প্রাইমারি বোর্ড যখন সুপ্রিম কোর্টে গেল, তখন কিন্তু তারা সেই অর্ডারের ওপর স্টে অর্ডার লাগিয়ে দিল এবং নতুন করে আবার যা শুরু হলো, যেখানে বলা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের বাঁচতে হবে। তো বিচারপতি রাজশেখর মান্থার মহাশয়ও কিন্তু সেই পথে হাঁটছেন, যে তিনি কিন্তু চাইছেন না যে প্যানেলটি বাতিল করতে। তিনি চাইছেন এখানে যারা আর কি যোগ্য এবং অযোগ্য মিশ্রিত আছে, সেখান থেকে ছেঁকে যোগ্যদের বার করতে। তো এর সাথে আরও বেশ কিছু ঘটনা ঘটে। তো সিবিআইয়ের পক্ষ থেকে যেটা তোমাদেরকে বললাম, জানানো হয়েছে, সাথে জানিয়ে দেন যে হার্ড ডিস্কের সফট কপি ম্যানিপুলেট হতে পারে ঠিক, আপনার সেই সফট কপিটি নিয়ে আসুন, এবং সেখানে মানে সফট কপিটা খুব শীঘ্রই আর কি তিনি ডেট দিয়ে দিয়েছেন যে এই ডেটের মধ্যে নিয়ে আসতে হবে। তো তোমরা বুঝতে পারলে যে কিন্তু রাজশেখর মহাশয় কিন্তু যে সিবিআই অফিসার আছেন তাদেরকেও কঠিন নির্দেশ দিয়েছেন যে যত শীঘ্রই, মানে একদিন সময় দিয়েছিল প্রথমে, তার পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যেই তিনি কিন্তু তাদেরকে এই সফট কপি কোর্টে দিতে হবে, এবং যাতে তারা আর কি কোর্ট সিদ্ধান্ত নিতে পারে কারা যোগ্য এবং কারা অযোগ্য। সাথে সেম পরিস্থিতি এই নিয়োগেও আসতে চলেছে এসএসসির মতো, যে রাজ্য সরকারকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের লিস্ট কিন্তু দিতে হবে যদি এরকমভাবে চলতে থাকে যা চলে হয়েছে। তো বন্ধুরা, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট বক্সে জানিও, যদি যতটা পারি হেল্প করে দেবো। আর যদি ভালো লাগে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।